আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে সকালবেলা মুরগির আতাল পরিষ্কার করতে যেয়ে দেখলাম নতুন একটা মুরগি ডিম পেড়ে রাখছে। এবার প্রথম মুরগিটা ডিম পারলো। এতদিন খেয়াল করিনি। আজকে এই যে এখানে 5টা ডিম পাইছি। ছোট ছোট তাই বসাবো না, খেয়ে ফেলবো। আর এখানে নদীতে কাপড় চোপড় কিছু ময়লা হয়ে আছে, এগুলি ধুইতে আসলাম। নদীতে কাপড় চোপড় ধুইলে পরিষ্কার হয় অনেক। এসে নাস্তা করে নেব। ভাত ছিল, পানি ভাত পেঁয়াজ মরিচ দিয়ে মুরগির ডিম পাইছে, ওখান থেকে ডিম ভাজি করে খেয়ে নিলাম। আজকে সকালের নাস্তা পান্তা ভাত। নাস্তা করে আজকে ইচ্ছে করলো, আমাদের অঞ্চলে বলি ঝাল সেউই, নাস্তা খেয়ে আজকে ঝাল সেউই বানানোর প্রস্তুতি নেব। এটার নাম কিন্তু ঝাল সেউই হইলো, এটা ঝাল জাতীয় না, এটা মিষ্টি জাতীয় একটা জিনিস। নাস্তা খাওয়া প্রায় শেষ এর দিকে, খেয়ে দিয়ে তারপরে ঝাল সেউই বানানোর প্রস্তুতি নিচ্ছি। এই যে আটা মেখে নিচ্ছি, আটাটা মথা হয়ে গেলে তারপরে বানাই নিব। এই যে বানাচ্ছি ঝাল সেউই। এগুলোকে আগে বানায় তারপর দুধের মধ্যে জাল দিতে হয়। বানাইতে বানাইতে হঠাৎ মনে পড়লো ঘরে তো দুধ নাই, বানাইতে অনেক সময় লাগে। এভাবে ডলে লম্বা লম্বা করে তারপর অল্প অল্প করে নিয়ে তারপরে বানাইতে হয়। দেখতে মনে হয় যে কত, কিন্তু অনেক সময় লাগে বানাইতে। প্রায় শেষের দিকে তারপরে দুধ দহন করে নিয়ে আসলাম গাবি থেকে, না হলে আজকে আর ঝাল সেউই তো না, কারণ দুধ ছাড়া তো এটা রান্না করা যাবে না। দহন করে নিয়ে আসলাম, তারপর জালে বসাই দিলাম, জাল করে নিচ্ছি। মশলা দিয়ে দিছি যা দেওয়ার একসাথে, তাহলে একটা মশলার ঘ্রাণ আসবে। এই যে জাল সেগুলো ঢেলে দিচ্ছি, এগুলো ফুটা পর্যন্ত আবার জাল করে নেব দিয়ে। এই যে প্রায় হয়ে আসছে, বলক আসলে আরও কিছুক্ষণ জাল করে তারপরেই হয়ে যাবে, কারণ আগে তো গুলাটা সিদ্ধ করা ছিল। আমি চালের গুঁড়ি দিয়ে বানাইছি, আটা দিয়ে বানানো যায়। দেখবো খেয়ে যে কেমন হয়েছে। মিষ্টি জাতীয় জিনিস খেতে এমনিও আমার কাছে অনেক ভালো লাগে, ভালোই দেখতে তো মনে হইতেছে, খেতে মজাই হবে। কিন্তু মিষ্টি জাতীয় জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। থাকতে গেলে মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়াই ভালো, কিন্তু না খেয়ে তো আর পারা যায় না, মাঝে মধ্যে তো খেতে হয়। না, মজা হয়েছে অনেক রান্নাটা। আমি রান্না করছি বলে তার জন্য বলছি না, এভাবে অনেক অনেক মজা হয়েছে। ভিতরের লিচিগুলো অনেক নরমই। ছাগল পালছিলাম আমি, আজকে ছাগলটা বিক্রি করে দেব। বর্ষার দিন তো ছাগলের ঘাস পাওয়াটা অনেক কঠিন, আর বড় হয়েছে মাশাআল্লাহ, এই কারণে বিক্রি করে দেব। ছাগলটাকে একটু আগায় দিয়ে আসতে গেলাম, দেখি সামনেই কি সুন্দর একটা গ্যান্ডারি লাগা রাখছে জমিতে, মাশাআল্লাহ কি সুন্দর। আর পালা জিনিসের অন্যরকম একটা মায়া, বেচতে গেলে কষ্ট, কিছু করার নাই। পর্যন্তই। আল্লাহ।